৫-৬ দিন আগে একদিন বিকেলবেলা মা আমাকে ফোন করে জিজ্ঞাসা করে যে, হ্যাঁ রে, তুই তড়কার ডাল কিভাবে বানাস? আমি বুঝলাম যে বাবার নিশ্চয়ই তড়কার ডাল খেতে ইচ্ছে করছে বা মায়েরই খেতে ইচ্ছে করছে, তাই মা আমার থেকে রান্নাটা জানতে চাইছে। আসলে আমরা তো ছোট থেকে তড়কা, রাজমা, ছোলা এই সমস্ত খাবার দাবার খেয়ে বড় হইনি। আমরা একদম ঘরোয়া ডাল, আলু সিদ্ধ বা রুটি, আলু চচ্চড়ি খেয়েই বড় হয়েছি। এখন বিভিন্ন রকম রান্না দেখে আমাদের বাবা মাদেরও কিন্তু এই সমস্ত খাবার দাবার খেতে ইচ্ছে অবশ্যই হয়। তো আমি মাকে জিজ্ঞাসা করলাম যে, তুমি কি ডালটাকে ভিজিয়ে রেখেছো? তো মা বলল, ও ডাল আবার ভিজিয়ে রাখতে হয়? না, আমি তো ডাল ভিজিয়ে রাখিনি, তাহলে এখন ডালটা ভিজিয়ে দিই। বললাম, ঠিক আছে, ডাল যখন ভেজানো নেই তাহলে ডালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নাও। আর ডাল ধোয়া হয়ে গেলে প্রেসার কুকারের মধ্যে ঘি গরম করে তার মধ্যে কসুরি মেথি, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে ধুয়ে নেওয়া ডালটাকে দিয়ে তারপরে আবারও ভালো করে কষাতে হবে। আর হ্যাঁ, আমি মাকে বলেছিলাম যে গোটা মুগ ডালের মধ্যে অল্প একটু ছোলার ডালও মিশিয়ে দিতে। তরকাতে না একটু ছোলার ডাল মেশালে বেশ ভালো লাগে। ডালটাকে দিয়ে ভালো করে কষানোর পর তার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে পরিমাণ মতন গরম জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে হাই ফ্লেমে প্রথমে একটা সিটি দিয়ে ডাল সেদ্ধ করতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে ডাল সেদ্ধ করে নিতে হবে। আর ডাল সেদ্ধ হতে হতে অপরদিকে আমি একটু বললাম ডিমের ভুর্জি করে নিতে। মাকে আমি বললাম যে, যদি তোমার ইচ্ছে হয় তাহলে ডিমের ভুর্জি দেবে, আর যদি ইচ্ছে না হয় তাহলে ডিমের ভুর্জি নাও দিতে পারো। তবে মা বললো, না, একটু ডিম দেবো। তো দুটো ডিম অল্প একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর সেটাকে আলাদা করে সরিয়ে রাখতে বললাম। আবার আরও একটা তড়কা প্যানের মধ্যে অল্প একটু ঘি গরম করে নিয়ে তার মধ্যে সামান্য একটু রসুন, আদা আর পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়ে সেটা এবারে সেদ্ধ করে নেওয়া তড়কার ডালের মধ্যে দিয়ে দিতে বললাম। আর বললাম অল্প একটু ধনেপাতা কিন্তু অবশ্যই দেবে। ওপর থেকে দিয়ে দিতে বললাম ডিমের ভুর্জিটা। আমার বাবা যদিও ধনেপাতা একদম রান্নাতে পছন্দ করে না, কিন্তু মা ভীষণ পছন্দ করে। যাই হোক, মাকে বললাম ধনেপাতার গন্ধটা যাতে বুঝতে না পারে সেই জন্য অল্প একটু কসুরি মেথি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দেবে, দেখবে দারুণ তড়কার ডাল কিন্তু তৈরি হয়ে যাবে। পুরো রেসিপিটা শোনার পর সবশেষে মা আমাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে, একটু মিষ্টি দেবো না? আমার বাবা মিষ্টি ছাড়া কোনো রান্না কিন্তু একেবারে পছন্দ করে না, তাই মাকে বললাম, ঠিক আছে, বাবা তো মিষ্টি ছাড়া পছন্দ করে না,